স্বাধীন মত প্রকাশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা দিন ক্যাম্পাসে লড়াই করি। আর এর বিরুদ্ধে আক্রমণ করেছে যাদবপুরে। এর বিরুদ্ধে যাদবপুরে রাত জুড়ে সারা রাত ধরে ক্যাম্পাসের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে হোস্টেলে ঢুকে ছাত্রীদেরকে শ্লীলতাহানি করেছে, তাদেরকে মারতে চেয়েছে, আগুন জ্বালিয়েছে। আর যাদবপুরের বিধায়িকা যিনি সংবিধানের বলে নির্বাচিত হয়েছেন, সেই বিধায়িকা একজন ধর্ষককে পাশে নিয়ে বলছেন বেশ করেছে, সারা রাত ধরে তাণ্ডব চলবে। আর ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম করে বারে 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 হুমকি দিচ্ছেন আর গোটা ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন। আমরা বলতে চাই, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের গর্ভ থেকে জন্ম নেওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের প্রথম সারির প্রথম 10 জনের মধ্যে থাকা বিজ্ঞানীদের জন্ম দেয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি করা ডিজাইন নিয়ে আজকে চাঁদে গেছে ইসরোর মহাকাশ যান, আজকে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে এখানে দিমাগি নকশালরা আছে, এখানে দেশদ্রোহিতার চাষ হচ্ছে। আসলে সমস্যাটা নকশালদের দিয়ে নয়, সমস্যাটা দিমাগে, সমস্যাটা ভাবনায়, সমস্যাটা আসলে ওরা চায় যে আমরা কম পড়াশুনো করি। ওরা চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় বেসরকারি হাতে বিক্রি হয়ে যাক। ওরা চায় এই দক্ষিণবঙ্গের প্রেসিডেন্সি নামে পরিচিত মেদিনীপুর কলেজটা বেসরকারি হিসেবে বিক্রি হয়ে যাক। তাই আমরা দেখলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক বা মেদিনীপুর কলেজ হোক, রেজাল্ট করে ভালো পড়াশুনো করে পরীক্ষায় পাশ করে যারা কোনোদিন মেদিনীপুর কলেজে ভর্তি হতে পারেনি, সেটা হতে পারে যাদবপুরের ক্ষেত্রে নিখিল দাসরা হতে পারে, সেটা নীলকান্ত ভট্টাচার্যরা হতে পারে যাদবপুরের ক্ষেত্রে, আর মেদিনীপুরের ক্ষেত্রে শুভজিৎ সাঁতরা, সৌম্যদীপ রাদের মতন, সব্যসাচী সেনগুপ্তদের মতন বহিরাগত গুন্ডারা হতে পারে, যাদের যোগ্যতা নেই মেদিনীপুর কলেজে পড়ার, তারাই গেট ভেঙে ঢুকে মেধাকে আক্রমণ করে, স্বাধীন চিন্তাকে আক্রমণ করে। আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে গতকাল ক্যাম্পাস গড়েছে, গতকাল ছাত্রছাত্রীরা প্রতিরোধ গড়ে তুলেছে। হাজারো আক্রমণের মুখে, তরোয়ালের মুখে, লাঠির মুখে, ডান্ডার মুখে ছাত্রছাত্রীরা আত্মসমর্পণ করেনি, লড়াই আত্মসমর্পণ করেনি। অধ্যাপক অধ্যাপিকারা, তাদেরকেও আমরা শ্রদ্ধা অভিনন্দন জানাই। লড়াইয়ের মুখে পড়েও তারা ছাত্রছাত্রীদেরকে দুর্বৃত্তদের হাতে তুলে দেননি, প্রতিবাদ করেছেন, সোচ্চারে প্রতিবাদ জানিয়েছেন। আর আজকে এই নাগরিক মিছিলে এসে সমস্ত শিক্ষানুরাগী ব্যক্তি, সমস্ত প্রাক্তনীরা সামিল হয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের সবাইকে একসঙ্গে হাতে হাত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। রক্ত দিয়ে যে অধিকার পেয়েছি, সেই সরকারি শিক্ষা ব্যবস্থা, গরিব ছাত্রের পড়াশোনা করার অধিকার, সংবিধান, সবকিছুকে পাঁজর দিয়ে আগলে রক্ষা করতে হবে। রাস্তায় আমাদের পথ দেখাবে, নতুন সূর্যকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে, এটাই আমাদের শপথ। এই শপথে সবাই সামিল হবেন। আমরাই সংবিধান হাতে নিয়ে ওই আরএসএস, বিজেপি, এবিভিপিদের ডান্ডা ভেঙে গুড়িয়ে দিয়ে ভারতবর্ষের পূর্ণভূমি থেকে তাদেরকে নিশ্চিহ্ন করব। এটাই আজকের শপথ, এটাই আজকের কথা। সবাইকে সংগ্রামী অভিনন্দন। ইনকিলাব জিন্দাবাদ, সংগঠিত ছাত্র আন্দোলন জিন্দাবাদ, নাগরিক সমাজ জিন্দাবাদ।